বেটা মুহাম্মদ উনি একজন নবী, শুধু উনি মানব জাতির জন্য নবী না, আমরা পশু পাখিদের জন্য রহমতের নবী। তুমি জানো নি আজকে আবু জেহেল আমার নবীরে মারতে মারতে রক্তাক্ত করছে। আমার নবী যদি মারা যায় তাইলে আমরা আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। বীর আমির হামজা ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ, আমি কোন দিন আমার ভাতিজা নবী মুহাম্মদের পাগল হইছি জানো নি? কোন দিন? ওই দিন যেই দিন হরিণের মুখে আমার ভাতিজা নবী মুহাম্মদের নাম শুনছে। এ রাজশাহীর যুবক বন্ধু বীর আমির হামজা তড়িৎ গতিতে ঘোড়ার পিঠে চড়ছে। ঘোড়ার পিঠে চড়িয়া ঘোড়ার লাগাম ধরে যখন টান দিছে, ঘোড়া অন্যান্য দিনের চাইতে 2-3 বেগে দৌড়াইতাছে। বীর আমির হামজা ডাক দিয়ে কই ঘোড়া রে, অন্যান্য দিন তুই এমন দূরে দৌড়াস না, আজকে কেন তুই এত দূরে দৌড়াইতাছস? কারণ কি? ঘোড়ার জমানো আল্লাহ খুলিয়া দিছে। ঘোড়া ডাক দিয়ে কই আমির হামজা তোমার ভাতিজা ওই বোনের হরিণীর জন্য একাই রহমতের নবী নয়, আমরা ঘোড়ার জন্য রহমতের নবী। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নারাই তাকবীর, নারাই তাকবীর। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। বললে গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে। একটু বলো না ভাইয়া, বলো না আব্বা, একটু বলো না। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। নবী আমার মদিনারে বুলবুল, দয়ার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। কথা বলেন ঠিক কিনা? ওই নবীজির প্রেম না থাকলে, ওই নবীজির প্রেম না থাকলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। লা ইলাহা। ডাক দিয়ে কই বিবি রে, কই 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 আমার বাতিদা নবী মুহাম্মদ কই? বিবি ডাক দিয়ে কই স্বামী গো, ওই যে নজর করিয়া দেখেন না মরুভূমির বালির ভিতরে মা মা কইরা কান্দে। আজকে আমার ভাতিজা মুহাম্মদের মা নাই, বাবা নাই। এই বলে কি আমরা কেউ নাই? এই বলে কি আমরা কেউ নাই? আজকে যদি আমির হামজার বিচার না করতে পারেন, আমি 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 আপনার স্ত্রী, আমি আপনারে বললাম আজকে যদি আবু জেহেলের বিচার না করতে পারেন, আমি আপনার ঘরের খানা খাবো না। বীর আমির হামজা এক পা দুই পা ঘুরিয়ে যখন সামনের দিকে যায়, আল্লাহ নবী আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই। ও মালিক, এই দুনিয়ার জমিনে আমার বাবা যদি থাকতো, আমার মা যদি থাকতো, আমার এতে এইরকম করিয়া কেউ মারতে পারতো না, আমার মোহাব্বত করতো, ভালোবাসতো। আজকে এই ময়দানে কোন যুবকের জানি মা জিন্দা আছে, কোন যুবকের জানি বাবা জিন্দা আছে। আর কুলের টুকরো যুবক এই দুনিয়ার জমিনে মা যার জিন্দা আছে, বাপ যার জিন্দা আছে, এর মতন দুঃখী আর কেউ নাই রে যুবক, এর মতন সুখী আর কেউ নাই রে যুবক, এর মতন দুনিয়ার কেউ নাই রে যুবক। মা যার নাই রে, বাপ যার নাই রে, এর মতন দুঃখী, এর মতন এতিম আর কেউ নাই রে বাবা। রা বন্ধু, বছর দুইটা ঈদের দিন, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা। আমি আবু রাইহান
এতিমের মতন নজর কইরা ঈদের নামাজ শেষ করার পরে এতিমের মতন নজর কইরা দেখি কত সন্তান আব্বারে আব্বা কয়া ডাক দেয়। সন্তান যখন আব্বারে আব্বা কয়া ডাক দেয়, বাবা যখন হাতটা এমন করে মেলায় দেয়, সন্তান বাবার বুকে আসে। আমি আবুরাইগার মাথাটি নিচের দিকে করিয়া আল্লাহরে ডাক দিই, কই আল্লাহ, আজ যদি আমার বাবা থাকতো আমারে তো এইরকম করিয়া আদর করতো। এরা যুবক, এই জায়গায় কোন যুবক জানে এতিম বাজানলে আমি গুনাহগার এতিম। এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই, এ বন্ধু তোমারও বাবা নাই, তোমার মা নাই, আমার নবীও বাবা ছিল না, জন্মের পূর্বে বাবা হারাইছে। ওরে বন্ধু, আমার নবী একদিন খেলার মাঠে যাইয়া আমার নবীজি ইতিমের মতন ডুকরে ডুকরে কান্দে। আমি আইসা ডাক দিয়ে কই, বাবা গো তুমি কি বাড়িতে যাবে না? ডাক দিয়ে কই, মা গো এই ময়দানে কত সন্তানের বাবা আছে, কত সন্তানকে কোলে নেয়, আমার বাবা কি আসবে না? আমারে কি মোহাব্বত করবে না? আমারে কি ভালোবাসবে না? আমি না ডাক দিয়ে কই, বাবা গো জলদি করে বাড়িতে চল, আমি মা তোরে তোর বাবার সঙ্গে সাক্ষাৎ করাইম। এ বন্ধু, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লইয়া নবীদের মা আমেনা উম্মে আইমানকে সঙ্গে লইয়া বাবার কবর জিয়ারত করার জন্য যখন যাইতেছে, আমার মায়ের নবী একটু যাই আর বারবার ডাক দিয়ে কই, মা গো তুমি না বলছি না আমার বাবার সঙ্গে আমার সাক্ষাৎ করাইবা? আমি না ডাক দিই কই, বেটারে আর একটু সামনের দিকে চলো। বারবার আল্লাহ নবী জিজ্ঞেস করে, মা গো তুমি না আমার আব্বার সঙ্গে আমারে দেখা করাইবা? এরা যুবক, এই তো জান্নাতের মেলা বন্ধ হবে। ওই বাড়ির দরজায় দাইয়া কি গো আমার মতন আব্বারে আব্বা কইয়া ডাকবি না? আব্বারে আব্বা কইয়া ডাকতে পারবি না? আরে কোন যুবক, কোন মুরব্বি ঘরের দরজায় দাইয়া আমারে মা কইয়া ডাকতে পারবি না? আল্লাহ নবী ডাক দিয়ে কই, মা গো আমার আব্বা কই, আমার আব্বা কই? এইবারে মা আমেনা আবু নামক স্থানের যে জায়গার ভিতরে আব্দুল্লাহর কবর আছে, ওই কবরের সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে কই, বেটা গো ওইতে একটা উঁচু জায়গা দেখা যায়, ওই উঁচু জায়গার ভিতরে তোমার বাবা শুইয়া আছে। আল্লাহ নবী উঠ থেকে লাফ দিয়া দৌড় দিয়া যাইয়া ওই উঁচু জায়গার চাপ মাইরা ধরছে আর ডাক দিয়ে কই, আব্বু আপনি কি আমার কুলে নেবেন না? আপনি কি আমার আদর করবেন না? আপনি কি আমার মোহাব্বত করবেন না? ও বাবা, এই দুনিয়ার জমিনে কত সন্তানের আব্বা আছে, কত সন্তানকে কুলে নেয়, আপনি কি আমারে মোহাব্বত করবেন না? আপনি কি আমারে ভালোবাসবেন না? এক পর্যায়ে বাবার কবর দুরিয়া দুরিয়া কান্দে, ডাক দেখো মাগো আমার বাবা কি আমার লোকে কথা কইব না? আমার বাবা কি আমারে কোলে নিব না? মা আমেনা ও কান্দে রে, উম্মে আইমানও কান্দে। এক পর্যায়ে মা আমেনা জোর করিয়া মুহাম্মদকে উটের পিঠে উঠাইয়া আবার যখন মক্কাতে আইবে, আসার সময় বালির ভিতরে ঝড় শুরু হয়েছে। ওই বালির ঝড়ের কারণে মা আমিনার গায়ে প্রচন্ড জ্বর। উম্মে আইমান আমিনার মাথার মধ্যে পানি ডালে, এইদিকে মায়ের নবী দয়ার নবী বারবার মায়ের চেহারার মধ্যে হাত বুলাই ডাক দিয়ে কই, মা গো ও মা তুমি কি আমারে কুলে নিবা না? তুমি কি আমারে আদর করবা না? ও মা তুমি কি উঠবা না গো মা? আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ এমন করে যখন কথা বলতে লাগছে, মা আমিনা মুহাম্মাদের হাতটা লইয়া উম্মে আইমানের হাতের মধ্যে দিয়া ডাক দিয়ে কই, উম্মে আইমান রে
আজ থেকে আমার মুহাম্মদরে তুমি দেখিয়া রাখো, আজ থেকে আমার মুহাম্মদ তো এতিম হইয়া যাবে। জন্মের পূর্বে বাবা হারাইছি, আজকে আমি মারেও হারাইয়া ফেলবে। আজ থেকে কে আমার মুহাম্মদ রে গোসল দিয়া দিবে, কে আমার মুহাম্মদ রে খাওয়ায় দিবে, কে আমার মুহাম্মদ রে ঘুমিয়ে দিবে। আমার মুহাম্মদ তো আমি মারে ছাড়া খাই নাই, আমার মুহাম্মদ তো আমি মারে ছাড়া কথা কই নাই, আমি মুহাম্মদ তো আমি মারে ছাড়া ঘুমাই নাই। আজ থেকে আমার মুহাম্মদ কে আমার মুহাম্মদ রে আদর করবে। এই কথা বলিয়া মা আমেনা দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে গেছে। আরে রাজশাহীবাসী, আমি আপনাদেরকে কলিজার থেকে ভালোবাসি। আজকে ময়দানে কোন যুবক তুমি মারে মোহাব্বত করো না, বাবারে মোহাব্বত করো না? ওই মা যেদিন মরিয়া যাইবে, ওই বাপ যেদিন মরিয়া যাইবে, ওই দিন বুঝবে মা কত বড় নিয়ামত, বাবা কত বড় নিয়ামত। এরে বন্ধু বাদানে আমি আমার কথাই বলি, অনেক সময় 2-3 দিন 4 দিনের সফরে বিভিন্ন জেলায় বিভিন্ন বিভাগে চলে যায়। একদিন আমার বোন আমার রাত্রি 2টার দিকে ফোন দিয়া কান্নামাখা কণ্ঠে ডাক দিয়ে কই, ভাই রে তুই কোথায় আছিস ভাইয়া? আমি কই, ভাই রে তুই কোথায় আছিস? কইতেছে বাড়িতে আইছি। আমি কই, এত রাত্রি বেলা ফোন কেন দিছ? আমার মায়ের কিছু হয়েছে নাকি? ডাক দিয়ে কই, ভাই রে আমি শুনতেছি, আমি মায়ের সঙ্গে আছি, মার সঙ্গে ঘুমাই, কিন্তু রাত্রিবেলা ঘুম থেকে উইটা দেখি আমার মা রাত্রিবেলা ঘুমাই নাই। কেন ঘুমাই নাই? তুই জলদি করে বাসায় আয়। ওই রাত্রিবেলা নিজে ড্রাইভারকে লইয়া বাদান্ডি সেই ঢাকা শহর থেকে আরো 100 কিলোমিটার ভিতরে, ওখান থেকে উত্তরবঙ্গে আসতে আসতে সকাল 8টা থেকে 9টা বেজে গেছে। আমি আমার বাড়িতে ঢুকিয়া আমি সরাসরি আমার মায়ের কাছে গেছি। মায়ের কাছে যাইয়া মারে বুকে ধরে ধরাইয়া আমি আমার মারের ডাক দিয়ে কইলাম, মা ও মা তুই কেন রাত্রিবেলা ঘুমাস না? আমার মা ডাক দিয়ে কই, বেটা রে কি কইছে? আমি ঘুমাই নাই। আমি কই, মারি রাত্রিবেলা কেন তুই ঘুমাতাই? ডাক দিয়ে কই, বেটা রাত্রিবেলা যখন ঘুমাইতে যাই বারবার তুই সন্তানের কথা মনে পড়ে। তুই সন্তান বাড়িতে না যায় পর্যন্ত আমি বার কুলিদা ঠান্ডা হই না। আজকে কোন চাকরিজীবী তুমি চাকরির উদ্দেশ্যে তুমি রাজশাহী শহরে বাসা ভাড়া নিছো? তোমার মা গ্রামের ভিতরে শীতের মধ্যে কোনকুনিয়া শীতের মধ্যে থাকে, তুমি ওই মায়ের খবর কোন যুবক তুমি নিলা না? কোন মুরব্বী মায়ের খবর নিলা না? আমি আমার মার ডেক দিয়ে কইলাম, মা তোর হাতে ধরে মা তুই কেন ঘুমাচ্ছিস? মায়া আমার ডাক দিয়ে কই, বেটা রে 5টা সন্তানের মধ্যে একটা সন্তান যদি বাড়িতে না আসি, দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা ভালো মতন ঘুমাইতে পারে না। আজকে ময়দানে কোন মুরব্বীর জানি মা নেই, কার জানি বাবা নেই, কার মা জানি কবরে। যুবক মুরব্বী আপনি কোন মাইরে ভুলিয়া গেছো গো বাবা? কোন বাপরে ভুলিয়া গেছে? একদিন তুমি আমি ছোট্ট ছিলাম, মার বাবা ফজরের নামাজের জন্য উযু বানাইছে, মসজিদে যাবে, ঘরে নামাজ পড়বে। ইতিমধ্যে তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি। মা আর বাবা ওই দিন মসজিদে যায় নাই, ঘরের মধ্যেও নামাজ পড়ে নাই, তোমার আমার কান্না তাবাইছে। এমনও সময় গেছে রে মা আর বাবা জোরের নামাজ পড়বে, তুই আর আমি ওয়া ওয়া করে কানতে কানতে বিছানায় প্রস্তাব করছি, পায়খানা করছি।
মার বাবা তোমার আমার পায়খানা পরিষ্কার করতে লাইগান না পাকি গায়েতে ঠেকে গেছে, এই জন্য বাবা ওই দিন নামাজ পড়তে পারে না। এমনও সময় গেছে রে তোমার আমার নিউমোনিয়া, পাতলা পায়খানা, গায়ে মা আর বাবা রাজশাহী মেডিকেলে তোমারে আমারে লইয়া দিনের পর দিন রাতের পর রাত ছিল। ওই মা 5 দিন 7 দিন নামাজ আদায় করে নেয়। শহরের বাবারা, যুবক বন্ধু, এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 উম্মা জাহান্নামে ঝুলতে হবে। আমি জানি না রে কার মায়ের কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার বাবার কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার মা জানি কবরের ভিতর ডাক দিয়ে কই বেটা এই কবরে আযাব সহ্য করতে পারি না। ওই মায়ের জন্য, বাবার জন্য কোন কোন পিতা মাতার নেককার সন্তান আমি মুসাফিরের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবা, 2 হাত উঁচু করিয়া আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি নজর কইরা দেখো রে, আল্লাহ পিতা মাতার নেককার সন্তান ওয়াদা করছে আল্লাহ দোয়া কইরা বাড়িতে যাবে। আল্লাহ তুমি এই সন্তানগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ গো এই সন্তানগুলোকে তুমি ইসলামের জন্য, দিনের জন্য কবুল করিয়া নাও। মুসলমান বাবাজি, আল্লাহ পাকের হুকুম হইল জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, আর জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আল্লাহর কোরআন ধরতে হবে। কথা বলেন কোন কোরআন? আর একবার বলেন কোন কোরআন? তোমরা যদি গুনাহ করতে করতে দুনিয়ার জিন্দেগি ত্যাগ করো, তোমাদেরকে জাহান্নামের আগুন হইতে হবে, জাহান্নামের ইন্ধন হইতে হবে, লাকড়ি হইতে হবে। আমি আল্লাহ চাই না তুমি আমার বান্দা, তুমি আমার বান্দি, তুমি আমার জাহান্নামে যাও। আমি আল্লাহ চাই তুমি আমার বান্দা, তুমি আমার বান্দি, তুমি আমি আসমানের মালিক আল্লাহর জান্নাতে যাও। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ চাই না আপনি আমি জাহান্নামে যাই, কিন্তু আফসোসের বিষয় হইল আজকে নিজে মুসলমান, নিজের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন 14 গোষ্ঠী মুসলমান, মুসলমানের সন্তান হওয়ার পরেও আজকে মুসলমান নবীর ঘর থেকে দূরে আছি, আজ মুসলমান কোরআন থেকে দূরে আছি, আজ মুসলমান মাদ্রাসা থেকে দূরে আছি, আজ মুসলমান হজ থেকে দূরে আছি, আজ মুসলমান যাকাত থেকে দূরে আছি, আজ মুসলমান ইকামতের দিন কায়েম থেকে দূরে আছি, আজ মুসলমান গুলো সারা জিন্দেগি গুনাহ করতেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দা এখনো সময় আছে, আয় বান্দা আমি আল্লাহর দিকে আয়। আপনাদের কাছে আমার পক্ষ থেকে একটা প্রশ্নের উত্তর জানতে চাই। বলেন তো দেখি, সন্তান ল্যাংড়া হোক, লুলা হোক, কানা হোক, খোরা হোক, চোর হোক, ডাকাত হোক, লুচ্চা হোক, বদমাইশ হোক, এই সন্তানকে যদি মা বাবার চোখের সামনে কেউ যদি মারে, কেউ যদি গালি দেয়, কেউ যদি আগুনে নিক্ষেপ করে, কোনো মা কোনো বাবা কি সহ্য করতে পারে? পিছনের ভাইরা পারে না। 2 নাম্বার প্রশ্ন হইল, অনেক সময় দেখবেন বাপ মা সন্তানের সঙ্গে ঝগড়া হয় কি হয় না? আর একবার বলেন হয় কি হয় না? সন্তান সারাদিন এই রাজশাহী শহরে ঘুরে 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 রাত্রি 12টা 1টা 2টার দিকে ঘরের দরজায় এসে ডাক দেয় মা, আব্বা। বলেন তো দেখি এই মায়ার ডাক শুনিয়া কোনো মা কোনো বাবা কি রাগ করিয়া ঘরের দরজা বন্ধ করিয়া থাকতে পারে? আর একবার বলেন পারে? আল্লাহ বলেন বান্দা ওই মারে আমি আল্লাহ তৈরি করছি, ওই বাপরে আমি আল্লাহ তৈরি করছি, ওই মা বাবার হালাল মোহাব্বতের মাঝখানে 1 ফোঁটা নাপাক পানি দ্বারা আমি আল্লাহ তৈরি করছি। এই বান্দা তোমার মুখে মা ডাকখানা দিছি আমি আল্লাহ, এই ডাকের মধ্যে মধু মায়া মোহাব্বত সবকিছু দিছি আমি আল্লাহ। এই ডাক তোমার মা আর বাবার কানে পৌঁছায় দিই আমি আল্লাহ। বান্দা তুমি যখন রাত্রি 1টা 2টা 3টার দিকে ঘরের দরজায় যায় যখন মারে মা কয়া ডাক দাও, আব্বারে আব্বা কয়া ডাক দাও, তোমার এই ডাক তোমার মা বাবার কানে পৌঁছায় দিই আমি আল্লাহ। এই ডাকের ভিতরে মধু মায়া মোহাব্বত সবকিছু তৈরি করে দিই আমি আল্লাহ। এই বান্দা তোমার এই মা ডাক বাপ ডাকখানা শোনার পরে তোমার মা বাবা যেমন তোমার উপরে রাগ করিয়া ঘরের দরজা বন্ধ করিয়া থাকতে পারে না, বান্দা ওই মায়ের চাইতে ওই বাবার চাইতে আমি আল্লাহর কাছে তুই বান্দার প্রতি মোহাব্বত বেশি। এই কলিজার
টুকরা যুবক, তুমি কি গুনাহ করছো? কলিজার টুকরা মুরব্বী, আপনি কি গুনাহ করছেন? এই কলিজার টুকরা মা, কলিজার টুকরা বোন, তুমি কি গুনাহ করছো? তোমার গুনার খবর তোমার মা জানে না, বাবা জানে না, দাদা জানে না, দাদি জানে না, তোমার গুনার খবর জানে আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুমি একটা বার আমি মালিকের দরবারে সেজদা লাগায় বলো না, আল্লাহ গুনাহ করছি, ভুল করছি। বান্দা তুই বলতে দেরি হবে, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করব না। গুনাহ মাফের আশায় একটা বার ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। এই রাজশাহীর যুবক ভাইরা, এই কলিজার টুকরা মুরব্বী, কলিজার টুকরা মা, কেন আসমানের মালিক আল্লাহর সঙ্গে নাফরমানি করো? কেন গুনাহ করো? কেন গুনাহ করো? বলেন তো দেখি, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করছেন তিনি কে? হয় নাই বাদান, বলেন কে? আর রহমান। বলেন তো দেখি, কোরআন কার কিতাব? জোরে বলেন, কার কিতাব? এই কোরআন দামি না কম দামি? জোরে বলেন, দামি না কম দামি? আমার বাইরে এই কোরআন শুনলে আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? জোরে বলেন, নির্দেশ কার? তাহলে এই কোরআন শুনলে আল্লাহু আকবার আস্তে বলবো না জোরে বলবো? আর একবার বলেন, আস্তে বলবো না জোরে বলবো? আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন, এই বান্দা আমি আল্লাহ রহমান, খলাকাল ইনসান, তুই সৃষ্টি করছি, আর তুই বান্দা ইনসান, আল্লামাহুল বায়ান, বান্দা তুমি যে কথা বলতেছে, কথা বলার শক্তি দিছি আমি আল্লাহ। এই বান্দা, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। বান্দা তোমার সুন্দর চোখ, সুন্দর কান, সুন্দর নাক, সুন্দর জবান, সবকিছু দিছি আমি আল্লাহ। শুধু তাই নয়, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এত সুন্দর সুরত সবকিছু দিছি আমি আল্লাহ। বান্দা এরপরও কেন আমি মালিকের সঙ্গে নাফরমানি করো? বান্দা এখনো সময় আছে, এখনো সময় আছে। এই বান্দা, তোমাদের মানব মণ্ডলীর চলার মাঝে অসংখ্য পথ আছে, বাঁকা পথ। ওই পথগুলো তোমাকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। একমাত্র আমি আল্লাহর কোরআনের পথটা হইল সোজা পথ, যেই পথে আসলে মানুষগুলো আমি আল্লাহর জান্নাতে যাবে। আসতে বলেন, আরেকবার আসতে বলেন, আরেকবার আসতে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, তোমাদের মানব মণ্ডলীর চলার মাঝে অসংখ্য পথ আছে, বাঁকা পথ। আর এই বাঁকা পথের মানুষগুলোকে আলোর পথ, ইসলামের পথ, কোরআনের পথ, জান্নাতের পথ দেখানোর জন্য আমি আল্লাহ কোরআন নাযিল করছি। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। এখন বলতে পারেন, হুজুর বাঁকা পথ কোন পথ? বাঁকা পথ ওই পথ যে বান্দা বান্দি আল্লাহর কোরআন থেকে দূরে আছে, ওই ব্যক্তির পথ বাঁকা পথ। কথা বলেন ঠিক কিনা? যে বান্দাবান্দি মাদ্রাসা থেকে দূরে আছে, ওই বান্দাবান্দির পথ বাঁকা পথ। কথা বলেন ঠিক কিনা? যে বান্দাবান্দি আল্লাহর এই জমিনে ইকামতে দ্বীন কায়েম থেকে দূরে আছে, ওই বান্দাবান্দির পথ বাঁকা পথ। কথা বলেন ঠিক কিনা? যে বান্দাবান্দি ধন সম্পদের মালিক হওয়ার পরেও যাকাত থেকে দূরে আছে, হজ থেকে দূরে আছে, যেই যুবতীগুলো পর্দা থেকে দূরে আছে, যেই মা বোন ভাইরা পিতামাতার সঙ্গে নাফরমানি করো, তোমরা কোরআন থেকে দূরে আছো, ওই পথগুলো তোমাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। একমাত্র আল্লাহর কোরআনের পথটা তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এই কোরআনের দাম আছে না? জোরে বলেন, আছে না? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন
তোমাদেরকে বড় দয়া কইরা বড় মায়া কইরা আমি আল্লাহ তৈরি করছি। এ বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের দেওয়ার জন্য বানাই নাই। এ বান্দা, বান্দা বান্দি তোমরা শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। বলেন না আল্লাহু আকবার। আর একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দা বান্দিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে, নির্দেশ আমার আল্লাহ। আল্লাহ বলেন, বান্দারি, তোমরা যদি আমি আল্লাহর জাহান্নামের আগুন থেকে তোমরা যদি বাঁচতে চাও, এ বান্দা, তোমাদের মানব মণ্ডলীর চলার মাঝে অসংখ্য পথ আছে, বাঁকা পথ। তোমরা ওই বাঁকা পথ চিনে দিয়া আমি আল্লাহর কোরআনের পথটা মেনে নাও। আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতের পথটা দেখা দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, নবীজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ-দুলুমাতি ইলান নূর। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি আল্লাহর এই নূর নামক কিতাবকে মেনে নেয়, আমি আল্লাহ বলে দিলাম, মিনাদ-দুলুমাতি ইলান নূর, ওই বান্দা বান্দির পথ যদি জাহান্নামের পথ হয়ে যায়, অন্ধকারের পথ হয়ে যায়, ওই বান্দা বান্দি আমি আল্লাহর কোরআন ধরার কারণে আমি আল্লাহ ওই বান্দা বান্দির পথটা জান্নাতের পথ বানায়া দিই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, অনেকেই শিক্ষিত সমাজ প্রশ্ন করতে পারেন, হুজুর গো, এই কোরআন তো একটা কাগজের কিতাব, এই কোরআন কেমন করে আপনাকে আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে? এ রাজশাহীর যুবক বন্ধু, তোমার প্রশ্নটা ঠিক আছে, আমার কাছে উত্তর আছে গো। উম্মতের আলেম গুণ এই জায়গায় আছে, বাজানলে আমার কোন দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। ও বাজান, আমাকে একটু সময় দিবেন, আস্তে আস্তে বলি, আপনারা ধীরে ধীরে শুনবেন, একটু সময় দেন। এইবারে আসেন, এই কোরআন কেমন করে মুসলমানদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যায়। ও বাজান, এখানে দরগাপাড়ার মাদ্রাসার মুহাদ্দিস সাহেব আছেন, আমার মাথার সারে দাদা, আমার মাথার মুকুট, হুজুরকে জিজ্ঞাসা করে দেখবেন, এই কোরআনুল কারীম তেলাওয়াত করার অনেকগুলো ফায়দা মুহাদ্দিসিনে কিরাম হাদিসের মধ্যে বর্ণনা করেছে। কিন্তু বন্ধু, এই কোরআনুল কারীম তেলাওয়াত করার বিশেষ 3টি ফায়দা মুহাদ্দিসিনে কিরাম আবার হাদিসের মধ্যে লিখেছে। এই রাজ্যের শিক্ষিত সমাজ বাবা দিগি, আরে কুলিদার টুকরা যুবক, তুমি স্কুলে পড়ে, ভার্সিটিতে পড়ো, তুমি কলেজে পড়ো, এ কলিদার টুকরা বাবা, আপনি হয়তো বা ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হইতে পারেন। আপনাদের কাছে আমার পক্ষ থেকে প্রশ্ন, বলেন তো দেখি, লোহা যদি দীর্ঘদিন মাটিতে পড়ে থাকে, চকচক করে না মশা পড়ে? আর একবার বলেন, চকচক করে না মশা পড়ে? ও বাজার, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি গুনাহ করতেই থাকে, ওই বান্দা যদি আল্লাহরে ভুলিয়া যায়, ওই বান্দা যদি আল্লাহর দিন থেকে বিচ্ছেদ হইয়া যায়, ওই বান্দা যখন গুনাহ করে, প্রত্যেকটা নারী এবং পুরুষের বাম স্তনের ঠিক এই জায়গার ভিতরে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে, যেটাকে কলব বলা হয়, যেটাকে রূহ বলা হয়। মুসলমান বাবা দিয়ে একটা লোহা যেমন দীর্ঘদিন মাটিতে পড়ে থাকার কারণে
কারণে লোহার মধ্যে যেমন মোরসা পড়ে যায়, বান্দা বান্দি যখন আমার আল্লাহরে ভুইলা যায়, বান্দা বান্দি যখন কোরআন ছেড়ে দেয়, বান্দা বান্দি যখন মসজিদ ছেড়ে দেয়, বান্দা বান্দি যখন পর্দা ছেড়ে দেয়, তখন ওই বান্দা বান্দির ওই কলবের ভিতরে মোরচা পড়ে যায়, কালো স্পট পড়ে যায়। তখন ওই বান্দা বান্দির কাছে আল্লাহর কোরআন ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, উলামায়ে কেরামদের মজলিস ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাংলাদেশে কিছু কিছু রামবাম চ্যাটার্জি মুখার্জির পাম পাইয়া আমার বাংলাদেশের কিছু মানুষগুলি আলেমদের বিরুদ্ধে কথা বলেছিল, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেছিল, উলামায়ে কেরামকে আয়না ঘরে বন্দী করেছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয়। কথা বলেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়। আমার মেয়েরা, আমি যদি এইরকম করে আর আধা ঘন্টা বলি, আপনারা থাকবেন না যাবেন? জোরে বলেন, থাকবেন না যাবেন? একটু সময় দেন। আসেন আসেন আসেন। মুহাদ্দিসিন ইকরাম হাদিসের কিতাবের মধ্যে বলেন, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করে, বেশি শোনে, আল্লাহ তাআলা উভয়ের আমলনামার ভিতরে 10টি করে নেকি দেয়। আসতে বলেন না ভাইয়া, আসতে বলেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মেয়েরা, 2 নাম্বার, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করে, বেশি শোনে, আল্লাহ তাআলা অন্তরের জমগুলা উঠায় দেয়। 3 নাম্বার, এই জায়গায় অনেক যুবক ভাইরা আছো, যেহেতু শহরে এই ভার্সিটি আছে, পার্ক আছে, কথাগুলো বললে হয়তো যুবক ভাইরা রাগ করবা, এরপরও কথা বলতেই হবে বুঝানোর জন্য, রাগ যেন করবা না। দেখবেন আমাদের সমাজে যুবকদের ফোনে দেখবেন রাত্রি 12টা 1টার পরে যদি মেসেজ আসে, একটা মিস কল আসে, ব্যাগ দিয়ে যদি দেখে একটা মানে মাইয়া বেটি, যুবক মানে যুবতী, 1 দিন কথা, 5 দিন কথা, 10 দিন, 1 মাস পরে ডাক দিয়ে কই, কলিজার টুকরা, আমি তোমারে ছাড়া বাঁচতাম না, আই লাভ ইউ। এই যুবক, কথা কয় না কেন? আমার কথা হইলো, যুবক তুমি প্রেম করবা কি করবা না, এটা তোমার ব্যাপার। আমার কথা হইলো, এই যে যুবক যুবতীর মধ্যে প্রেম, ভালোবাসা, মোহাব্বত পয়দা হলো, কথা কম বলার কারণে না বেশি বলার কারণে? আর একবার বলেন, কম না বেশি বলার কারণে? এতটুকু জ্ঞান সকল মানুষের মধ্যে আছে ভাইয়া। তোমাদের কাছে যদি শিক্ষার আলো যদি না থেকে থাকে, প্রত্যেকটা মানুষের কাছে বিবেক নামের আদালত আছে। ওই বিবেক নামের আদালত দিয়ে বুঝবেন, একটা যুবক যুবতীর মধ্যে কথা বেশি বলার কারণে যদি ভালোবাসা পয়দা হয়, প্রেম পয়দা হয়, আল্লাহর কোরআন বেশি পড়লে, বেশি শুনলে, বেশি তেলাওয়াত করলে আল্লাহর সঙ্গে কি সম্পর্ক হবে না? জোরে বলেন, হবে না? আমার আল্লাহ বলেন, ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। আল্লাহ বলেন, ওই বান্দা, ওই বান্দি আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর ওলি। বলেন তো দেখি, যারা আল্লাহর বন্ধু হবে, যারা আল্লাহর ওলি হবে, এদের কোনো ভয় আছে? এদের কোনো চিন্তা আছে? আমার আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, ভয় নাই, চিন্তা নাই, বিজয়ের মালা আমি আল্লাহ পরায় দিব। এখন আপনাদের কাছে আমার পক্ষ থেকে আরেকটা প্রশ্ন হইল, বলেন তো দেখি, যারা আল্লাহর বন্ধু হবে, আল্লাহ যদি এদেরকে কোনো গিফট দেয়, এই গিফটটা দামি না কম দামি? আর একবার বলেন, দামি না কম দামি? দেখবেন আমাদের সমাজে যুবকরা যদি গরিব হোক আর বড় লোক হোক, ছেলে মানুষ যদি তার গার্লফ্রেন্ডে গিফট দেয়, সবচেয়ে দামি জিনিসটাই গিফট দেয়। কারণ হইল, দামি জিনিস দেওয়ার অর্থ হইল ওই মেয়েটা যাতে আমাকে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ আপনাকে আমাকে কত বেশি ভালোবাসে, যারা আল্লাহর বন্ধু হবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ সবচেয়ে বড়, মানে বড় গিফট, সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে দামি গিফট আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিয়ে ধন্য করব। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই জন্য বলে দেয় রাজশাহীর যুবক বন্ধু, কেন তুমি গুনাহ করবা?
কেন তুমি আল্লাহর পক্ষে আসবা না? কেন তুমি দিনের পক্ষে আসবা না? ও বাজার দেখেন, এই কোনার মানার কারণে নবীজির সাহাবীরা কেমন করে আল্লাহর জান্নাতে গেছে। এরে বন্ধু, খাসাইসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি থেকে নকল করে জামানার বড় আলেম শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাবর রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের ভিতরে একটি ওয়াকিয়া বর্ণনা করেছেন। রে বন্ধু, ও বাজার, আল্লাহর নবী মক্কার জিন্দেগির ভিতরে আল্লাহর নবী কালেমার দাওয়াত দিতে দিতে একজন যুবতী নারী আমার নবীর হাতে হাত রাইখা কালেমা পয়রা মুসলমান হইছে। কিন্তু বাবাজি, যেই দিন থেকে আল্লাহর বান্দি মুসলমান হইছে, ওই দিন থেকে আল্লাহর বান্দির সিনার ভিতরে আল্লাহর আসমানের কিতাবের ইলম সিনার মধ্যে ঢুকাইতে লাগছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বন্ধুরা রে, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আল্লাহর বান্দি দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহর বান্দি দুনিয়া থেকে মারা গেছে। কিন্তু যেই সময় আল্লাহর বান্দি মারা গেছে, ওই সময় আল্লাহর নবী ব্যবসার কাজে মক্কা মদিনার বাহিরে ছিলেন। আল্লাহর নবী কয়েক মাস পরে আবার যখন মক্কায় এসেছে, আল্লাহর নবীর কানে খবর গেছে গো, আল্লাহর নবী ওই আল্লাহর বান্দির কবরটা জিয়ারত করার জন্য ওই আল্লাহর বান্দির বাড়িতে গেছে। কিন্তু বাড়িতে যাইয়া দেখি রে, বৃদ্ধ মা ঘরের উঠানে বসিয়া ডুকরে ডুকরে কান্দেছে। আমার আল্লাহর নবীরে দেখিয়া ডাক দিয়ে কই, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তোমার জন্যই আমার সন্তান মারা গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। ও মা, মানুষই মানুষকে মারতে পারে না, আল্লাহ তাআলার যখন হুকুম হবে মানুষকে মরতে বাধ্য হইতে হবে। ওই বৃদ্ধ মহিলা ডাক দিয়ে কই, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এমন একজন মহিলা, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই। হুজুর, আজ কয়েকদিন হইল, আজ কয়েক মাস হইল আমি আমার সন্তানকে দেখি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, আগে বলেন না আপনার সন্তানের কবরটা কোথায়, আপনার সন্তানকে কোথায় আপনারা দাফন করছেন? ওই মহিলা ডাক দিয়ে কই, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমি শুনেছি তুমি অসম্ভবকে সম্ভব করো। ও মোহাম্মদ, তোমার কাছে একটাই মাত্র আরজি, আমার সন্তানকে কি তুমি আমারে একটা পলক দেখাইবা? আল্লাহ বলতেছিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, এই গ্যারান্টি আমি দিতে পারবো না, কিন্তু মা, আল্লাহ যদি চাহে সাক্ষাৎ হইলেও হইতে পারে। চলেন মা, চলেন মা, আপনার সন্তানের কবরটা একটু দেখা দেন না। ওই বুড়ি মা আল্লাহর নবীকে একটা খেজুর গাছের সামনে যাইয়া ডাক দিয়ে কই, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এইটাই আপনার সন্তান, এইটাই আমার সন্তানের কবর। আল্লাহর নবী কবরের সামনে দাঁড়াইয়া কবরবাসীকে উদ্দেশ্য করে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে কবরের দুই দিকের মাটি ফাঁক হয়ে গেছে। ওই কবরের ভিতর থাইকা আল্লাহর বান্দি উঠিয়া আমার নবীর সালামের জবাব দিতেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, কিতাব প্রমাণ করে গো, আল্লাহর নবীর যত মর্যাদা ছিল এর ভিতরে অন্যতম একটা মর্যাদা। আল্লাহর নবী ডাক দিয়ে কই, বোন গো, বলো তো দেখি তোমার কবরের জিন্দেগি কেমন কাটতেছে? ওই যুবতী ডাক দিয়ে কই, নবী গো, ও হুজুর, আমি যেই দিন আল্লাহ তাআলা আমার দুনিয়ার জিন্দেগি শেষ করেছে, নবী গো, আমার গোত্রের মানুষগুলি আমারে এই খেজুর গাছের নিচে দাফন কইরা গেছে। আমারে যখন দাফন কইরা চইলা গেছে, আমার কাছে দুইজন ফেরেশতা এসেছিল। আমার কাছে দুইজন ফেরেশতা আসিয়া আমারে তিনটা প্রশ্ন করছে। এক নম্বর প্রশ্ন হইল, মান রব্বুকা, তোমার রবকে? হুজুর,
হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন বলছিল মান রব্বুকা তোমার রবকে ওগো নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যে আপনার হাতে হাত রাখা কালেমা পয়রা মুসলমান হওয়ার পরে আমি যে আল্লাহর আসমানি কিতাব যে আমি আমার সিনার মধ্যে ঢুকাইছি ওগো নবীজি আমার সিনার মধ্যে থাইকা আল্লাহর কোরআন বাইরে হয়ে বলতেছিল রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ। মুসলমান বন্ধুরে এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। রে কলিদার টুকরা বাবাজি, আপনি কি মনে করছেন আপনি চিরদিন এই দুনিয়ায় থাকবেন? না 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 যুবক, তুমি কি মনে করছো তুমি কি এই দুনিয়ায় চিরদিন থাকবা? না না না, এই দুনিয়া থেকে যাওয়ার আগে নিজের চিন্তা নিজে করো, নিজে গুনাহ থেকে বাঁচো। এ বন্ধু, আপনার কি একটাবার কি খবর হয় না, একটাবার কি খেয়াল হয় না এই দুনিয়ার জমিনে আপনার মা ছিল নাই, এই দুনিয়ার জমিনে আপনার বাবা ছিল নাই? আজকে জানি না রে এই ময়দানে কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে, কার মা জানি ডাক দি কই বেটা রে আমি মায়ের কথা কি একটু মনে পড়ে না? এ বেটা আমি মা আমি বাবা তোর জন্য কি করি নাই? আমি মা আমি বাবা তোর জন্য রাজশাহী শহরে রিক্সা চালাইছি, তোর জন্য রাজশাহী শহরে বাসা বাড়িতে বাড়িতে যেয়ে কাজ করছি, তোর জন্য আমি বাবা ডাক্তারি করছি, মাস্টারি করছি, তোর জন্য আমি বাবা আমি মাদ্রাসায় লেখাপড়া করাইছি, মসজিদের ইমাম ছিলাম। আরে বেটা আজকে তুই দুনিয়া পাইয়া, আজকে দুনিয়ার মায়ায় পড়িয়া আমি মারে তুই কেমনে ভুলিয়া গেলি, আমি বাপরে তুই কেমনে ভুলিয়া গেলি? এ বেটা এই কবরে আযাব সহ্য করতে পারি না, এই কবরে আগুন সহ্য করতে পারি না, এই কবরের সব বিচ্ছুর দংশন সহ্য করতে পারি না। বেটারে তোর জন্য আমি মা নামাজ কাদা করছি, বাপ ডাক দিয়ে কই বেটারে তোর জন্য আমি বাবা সুদের সঙ্গে লিপ্ত ছিলাম, মানুষকে ঠকায়া তুরে বড় করছি। আজকে আমার আল্লাহ আমার কবরটা জাহান্নামের আগুনে জ্বালাইছে। বেটা আমি বাবা তো আর কবরের ভিতরে আগুন সহ্য করতে পারি না। আজকে এই ময়দানে জানি কোন যুবকের জানি বাবা নাই, কোন কলিদার টুকরা মুরব্বির জানি মা নাই, কে গো বন্ধু এতিম, কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে। ওই মা বাবার জন্য কোন কোন সন্তান আছেন আমি মুসাফিরের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবে, দুই হাত উঁচু করিয়া আল্লাহরে দেখাও, আল্লাহ তুমি নজর কইরা দেখো পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, আল্লাহ নাফরমান সন্তানগুলি উঠাই নাই। ওগো মালিক আল্লাহ গো, তুমি এই সন্তানগুলোকে দুনিয়া আসমানের রহমতের বরকতের দরজা খুলে দাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ, একটু জিকির করে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বঙ্গু দূরে মাদিনা আমরা কেমন নিয়ে যাব জানি না, জোরে বলেন মারহাবা, আরেকবার বলেন মারহাবা, একটু আমার সঙ্গে বলেন বঙ্গু দূরে মাদিনা আমরা কেমন নিয়ে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ দয়া কর, লাপুর মনের বাসনা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের এই মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাক, দুইটা হাত উঁচু করে তিনটা তাকবীর দিবেন। সবাই দুইটা হাত উঁচু করবেন, তিনটা তাকবীর হবে। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ কবুল করে নিক, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখেন দেখেন আল্লাহ তাআলা নবীর হাতে হাত রেখে কালেমা পড়ছে, কোরআনটা সিনার ভিতরে রাখছে। কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা, সিনার মধ্যে থেকে কোরআন বাইর হয়ে বলছে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আর এই কোরআন যে সমস্ত ওলামায়ে কেরামের সিনার মধ্যে আছে, এরাই তো উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ডাক দিতেছে। কিন্তু বাজান বলেন তো দেখি, আমাদের দেশের যেই সমস্ত ওলামায়ে কেরামদেরকে মাজলুম করে রাখা হয়েছিল, আমাদের এই কণ্ঠের ভিতরে শিকল পরানো হয়েছিল, বলেন তো দেখি আমাদের অন্যায় কি? আমরা কি দর্শন করছিলাম? কথা কয় না কেন? এই দেশের ওলামায়ে কেরামকে নির্যাতন করা হয়েছিল, এরা কি চাঁদাবাজি করছিল, পকেট মারছিল? না না, এরা এটা করে নাই। এদের একটাই অন্যায়, এরা উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চিন্তা করেছে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? আর এই উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর হুকুম ছিল নবীর উপরে। নবী এই উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নবী মার খাইছে, নবী জেল খাটছে, নবী জুলুম মানে সহ্য করেছে। শুধু তাই নয়, শেরে আবি তালেবের ভিতরে আমার নবীর নির্যাতন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা নিউজ দিয়ে যায়, আগামী দিনের বাংলাদেশ কে কি করেন জানি না, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, এই দিকে দেখা আপনার দলকে ভালোবাসেন সেটা আপনার ব্যাপার। কিন্তু আগামী দিনের বাংলাদেশ ইসলাম নিয়ে গড়তে হবে, কোরআন নিয়ে গড়তে হবে। কারণ আমরা চাই এই দেশের জামাত, হেফাজত, চরমনাই, কওমি, এরপরে যত ইসলামী দলগুলো আছে এক রাজপথে আসতে হবে। আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের দিন কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? অনেক সময় আমার ভাইরা, এই কোরআন মানার কারণে ইজ্জত বাড়ায় না কমায়? এই কোরআন মানার কারণে ইজ্জত বাড়ায় না কমায়? কেমন বাড়ায়? এই কোরআন মানছে আল্লামা শাহ আহমদ শফী সাহেব রহমতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি। এই কোরআন মেনেছে নূর হোসেন কাসেমী সাহেব রহমতুল্লাহ আলাইহি। এই কোরআন মেনেছে আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি। এই জন্য পৃথিবী যতদিন পর্যন্ত থাকবে, ইতিহাসের পাতায় স্বর্ণালী অক্ষরে তাদের নাম লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা আমার মেয়েরা, আমার বন্ধুগণ? এই দেশের ওলামায়ে কেরাম আস্তে আস্তে একের পথে আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার বাংলাদেশে কিছু কিছু লোক আছে, কিছু কিছু আলেম আছে, এরা আলেমদেরকে কয় ওই আলিয়াত পড়ার কাছে যাওয়ান যাইতো না, কথা কয় না। ও জামাত করো, ওর কাছে যাওয়ান যাইতো না, সর, কথা কয় না। ও হেফাজত করো, সাথে যাওয়ান যাইতো না, সর। কয় ও আহলে হাদিস, ওর সাথে যাওয়ান যাইতো না, সর। আমার বাইরে এই চিন্তা ধারা দ্বারা করবে, এদেরকে গাছের সঙ্গে বাঁধাইয়া এদের লুঙ্গি প্যান্ট খুলিয়া পিটাবেন। কারণ ইসলাম এখন ঐক্যবদ্ধ হয়েছে। একতলাপ তোমার, একতলাপ মসজিদের মধ্যে, তোমার ঘরের মধ্যে আল্লাহর এই জমিনে ইকামতের দিন কায়েম করতে যাইয়া কোনো একতলাপ চলবে না, চলবে না, চলবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে কথা বলতে চাচ্ছিলাম, এই উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নবী চিন্তা করছে, নবী চলে গেছে, সাহাবায়ে কেরাম চিন্তা করেছে, তাবেঈরা শুরু করেছে, তাবেঈরা চলে গেছে, আইম্মায়ে মুস্তাহিদ উলামায়ে কেরাম, কেউ তাবলীগ হইয়া, কেউ কওমি হইয়া, কেউ আলিয়া হইয়া, কেউ হেফাজত হইয়া, কেউ চরমনাই হইয়া, কেউ জামাত হইয়া উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কোরআনের দিন কায়েমের ডাক দিতেছে। কথা বলেন ঠিক কিনা? আর এই উলামায়ে কেরামদেরকে উম্মতের কাছ থেকে পৃথক করার জন্য এক দল তথাগতি বুদ্ধিজীবী উঠে পড়ে লেগেছিল। আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো দেখি, রাখাল যতক্ষণ পর্যন্ত গরু ছাগলের কাছে থাকে, এই রাখা মানে এই গরু ছাগল সেফ থাকে না নষ্ট হয়? জোরে বলেন, সেফ থাকে না নষ্ট হয়? আমার ভাইরা,
এরা জানে উম্মতের ওলামায়ে কেরাম যদি এই উম্মতের সঙ্গে থাকে তাইলে এদের ঈমান হরণ করা যাবে না, এদের সমাজে মদ বাস্তবায়ন করা যাবে না, সুদ বাস্তবায়ন করা যাবে না, গাঁজা বাস্তবায়ন করা যাবে না, হিরোইন বাস্তবায়ন করা যাবে না, বেশ্যাখানা করা যাবে না। এই জন্য উম্মতের ওলামায়ে কেরামদেরকে আগে উম্মতের কাছ থেকে সরতে হবে। কিন্তু আমরা আপনাদেরকে বলতে চাই, এই দেশটা মুসলমানদের দেশ, কথা বলেন ঠিক কিনা? এই দেশটা কুরআনুল কারীমের দেশ, কথা বলেন ঠিক কিনা? এই দেশটা এই দেশটা মসজিদ মাদ্রাসার পণ্যভূমি। এই দেশে তোমাদের চিন্তা চেতনা খাটবে না, কথা বলেন ঠিক কিনা? কারণ এই দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে। কথা কয় না কেন? যুবক ভাইরা, তোমরা কি পোতায় গেছো গা? পোতায় গেছো? এই দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে। এই দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই দেশের প্রত্যেকটা শহরের মসজিদের মিনার দেখলে বোঝা যায় এই দেশটা মুসলমানের। কথা কয় না কেন? এই বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম মসজিদ দেখলে বোঝা যায় এই দেশটা মুসলমানের। কথা বলেন ঠিক কিনা? এই দেশের প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে মসজিদের মিনার দেখলে বোঝা যায় এই দেশটা মুসলমানের। অতএব তোমরা সাবধান হয়ে যাও, তোমাদের কোনো ষড়যন্ত্র কোনোদিন কবুল হবে না। উম্মতের উলামায়ে কেরাম তোমাদের সব ষড়যন্ত্র ধ্বংস করবে। কথা বলেন ঠিক কিনা? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। যারা আস্তে কথা কইবেন ওই গুরু ফেললো। যুবক ঠিক আছে তো? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের বন্দে গ্রামে খোদার নামের তাসবিহ হাতে, কত পীর আউলিয়াদের অস্ত্র জ্বরে গভীর রাতে। কথা কয় না? এদেশের বন্দে গ্রামে খোদার নামের তাসবিহ হাতে, কত পীর আউলিয়াদের অস্ত্র জ্বরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মুক্ত বেদায় কোরআন বুকে, ও দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে মাল্লা মাঝি কৃষাণ মজুর সবার টোটে, শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের দগ্ধই আগুন জ্বলছে সবার বুকে বুকে, এই আগুন দেশ হতে দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আপনারা কি রাগ করতেছেন? কথা বলেন, রাগ করতেছেন? এই উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমার নবীও চিন্তা করছে। একদিন আল্লাহ বলেন, বন্ধু, এই উম্মত যদি জাহান্নামে যায় আমি আল্লাহ লজ্জা পাবো। আমার নবীদের দাওয়াত দিতেইছেন, একের পর এক লাঞ্ছিত অপমানিত। আমার নবী কিন্তু দিনের দাওয়াত থেকে দূরে চলে যায়। কথা বলেন, দূরে চলে যায়। একদিন আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু জেহেলের কাছে গেছে। কোন জেহেল? আর একবার বলেন, কোন জেহেল? এটা ভালো মানুষ না খারাপ মানুষ? জোরে বলেন, ভালো না খারাপ? কেমন খারাপ? আল্লাহ যে খারাপের জন্য আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করছে। কথা কয় না কেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এদের খারাপের জন্য আল্লাহ সূরাও নাজিল করে দিয়েছে। আল্লাহু আকবার। একদিন আল্লাহর নবী আবু জেহেলের বাড়িতে যায়, ডাক দিয়ে কই, চাচা গো, ও চাচা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। চাচা গো, আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, দুনিয়া এবং আখিরাতে যদি শান্তি পেতে চান, আপনি একবার পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। এই কথা যখনই কইছে, আবু জেহেল আল্লাহ নবীর এই কলার ধরছে। কি ধরছে বাবা? এই কলার দইরা নবীর বাম গালে চাট
করে থাপ্পড় মারছে। আল্লাহ নবী ডাক দিয়ে কই, চাচা গো, মারছেন যখন আরো মারেন, তাও চাই জাহান্নামের আগুনে জ্বললেন না। এইবারে আরেক গালে থাপ্পড় মারছে। আল্লাহ নবী দুইটা হাত গালে দিয়ে ঘরের মধ্যে গেছে, কেউ দেখে নাই। বীর আমির হামজার স্ত্রী ঘরের দরজায় দাঁড়ায় দেখছে, হাই রে, আমার বাতিদা নবী মোহাম্মদের মা নাই, বাবাও নাই, এই বলে কি আমরাও কেউ নাই? আজকে আমির হামজা আসুক আসুক। এইদিকে আল্লাহ নবী ঘরের ভিতর যাইয়া আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহ গো, সমস্ত নবীরা তো একই দাওয়াত দিছে, সমস্ত নবীরা তো মার খাইছে, জেল খাটছে, লাঞ্ছিত হইছে। আমি আগামীকাল আবার যাব, আমার এই গোত্রের লোকগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে ছাড়বো। জোরে বলেন আল্লাহু আকবার। এই বাংলাদেশে যারা আলেমদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছেন, আমরা আপনাদের জন্য বরদোয়া করি না, বরং আমরা আপনাদের জন্য দোয়া করি। আপনারা আল্লাহর কাছে সিজদা লাগাইয়া নিজের ভুল স্বীকার করেন, আল্লাহ যাতে আপনাদেরকে মাফ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবী পরের দিন আবার গেছে, ঘরের দরজা টনটন। ওই কে? ওই কালকে যারা মারছিল না, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আবার আইছে। আবার আইছো? কালকে মার খাইছিস হয় নাই? চাচা গো, ও চাচা, দুনিয়াতে যদি শান্তি পেতে চাও, পরকালে যদি জান্নাত পেতে চাও, আপনি একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেলের মাথা গরম, ঘরের দরজাখানা খুলিয়া ডাক দিয়ে কই, মুহাম্মদ, আমি শুনছি তোমার পিঠে নাকি মোহরে নবুত আছে। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আপনি কি আমার পিঠের মোহরে নবুত দেখার পরে কি কালেমা পড়ে মুসলমান হবেন? আবু জেহেল ডাক দিয়ে কয়, হন, কালেমা পড়বো কি পড়বো না এটা আমার ব্যাপার, কিন্তু আমি আগে তোর পিঠের মোহরে নবুত খানা দেখতে চাই, দেখাবি কিনা বল। আমার নবী তো নরম দিলের মানুষ। আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। আমার নবীর দিলটা তো আল্লাহ নরম করে বানাইছে। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী तमाम সৃষ্টির মাখলুকের জন্য রহমত। নবীজি যখন বিশ্বাস করে ঘরের দুয়ারে দাঁড়াইছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শয়তানের বুদ্ধি ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? আমার মেয়েরা, আবু জেহেল ঘরের ভিতর যাইয়া চামড়ার একটা চাবুক লইছে। এই চামড়ার চাবুক লইয়া ঘরের পিছনে হাত লাগায়া ডাক দিয়ে কই, মোহাম্মদ, চাদরটা খোল, হাত দুইটা উঁচু কর, আমি তোর পিঠের মোহরে নবুত খানা দেখতে চাই। আল্লাহ নবী চাদর খানা খুইলা আবু জেহেলের ঘরের দরজায় যখন দাঁড়াইছে, এইদিকে আবু জেহেল চামড়ার চাবুক দিয়ে আমার নবীদের পিঠ বরাবর ত্রাস কইরা বাড়ি বাইরে দিছে। আল্লাহ নবী করে চিৎকার দিয়ে জমিনে পড়ে গেছে, কেউ দেখে না। বীর আমির হামজার স্ত্রী ডাক দিয়ে কই, হাই রে, আমার বাতিদা নবী মুহাম্মাদের মা নাই, বাবা নাই, এই বলে কি আমরা কেউ নাই? আজকে আমির হামজা আসুক, আজকে আমির হামজা আসার পরে আবু জেহেলের বিচার না করা পর্যন্ত এই বাড়ির খানা আমি খাবো না। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমার মেয়েরা, আমার বন্ধু নারী, কোনো দিকে কোনো নজর নেই। এইবারে আবু জেহেল আল্লাহ নবীকে মারতে আছে। ও বাজার, এক পর্যায়ে চাবুক যখন খুলিয়া গেছে, আবু জেহেল একটা পাথর নিয়া আল্লাহ নবীর হাতে মারল না, পিঠে মারল না, বুকে মারল না, আমার নবীদের কপাল বরাবর যখন বাড়ি মারল, এই বাড়ি মারার সঙ্গে সঙ্গে আমার নবীদের কপাল ফাইটা রক্ত জমিনে পইরা গেল। আল্লাহ নবী আকুরে চিৎকার দিয়া আল্লাহ নবী জ্ঞান হারায়া ফেলছে। ও বাদান, এইদিকে বীর আমির হামজা হরিণ শিকার করার জন্য বনে গেছে। ও বন্ধু, বীর আমির হামজা হরিণকে মারার জন্য যখন তীর তাক করবে, 8 থেকে 10টি হরিণ ডাক দিয়ে কই, আমির হামজা রে, আমাদেরকে মারতে হবে না, আমাদেরকে ধরতে হবে না, আমরা একই সঙ্গে এতগুলো হরিণ তোমার বাড়িতে যাইতেছি তোমার বাতিজা নবী মুহাম্মদকে দেখার জন্য। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
মুসলমান বন্ধুরা রে, বীর আমির হামজা ডাক দিয়ে কই, আসমান জমিনের মালিক, আমি কোনোদিন শুনি নাই এই বনের পশুগুলো কথা বলতে পারে। আমি শুনেছি বোবা মানুষের জবান খুলতে পারে, শিশু বাচ্চার কথা বলতে পারে। ওগো আসমান জমিনের মালিক, এই বনের পশু কেমনে করে কথা বলে? বীর আমির হামজা ডাক দিয়ে কই, হরিণ রে, তোমরা আমার বাড়িতে কেন যাইতেছ? ডাক দিয়ে কই, বীর আমির হামজা, তোমার ভাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, উনি একজন নবী। শুধু উনি মানব জাতির জন্য নবী না, আমরা পশু পাখিদের জন্য রহমতের নবী। তুমি জানো নি আজকে আবু জেহেল আমার নবীরে মারতে মারতে রক্তাক্ত করছে। আমার নবী যদি মারা যায় তাইলে আমরা আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। বীর আমির হামজা ডাক দিয়ে কই, পৃথিবীর মানুষ, আমি কোন দিন আমার ভাতিজা নবী মুহাম্মদের পাগল হইছি জানো নি? কোন দিন? ওই দিন যেই দিন হরিণের মুখে আমার ভাতিজা নবী মুহাম্মদের নাম শুনছে। এ রাজশাহীর যুবক বন্ধু, বীর আমির হামজা তড়িৎ গতিতে ঘোড়ার পিঠে চড়ছে। ঘোড়ার পিঠে চড়িয়া ঘোড়ার লাগাম ধরে যখন টান দিছে, ঘোড়া অন্যান্য দিনের চাইতে 2-3 বেগে দৌড়াইতাছে। বীর আমির হামজা ডাক দিয়ে কই, ঘোড়া রে, অন্যান্য দিন তুই এমন জোরে দৌড়াস না, আজকে কেন তুই এত জোরে দৌড়াইতাছস? কারণ কি? ঘোড়ার জমানো আল্লাহ খুলিয়া দিছে। ঘোড়া ডাক দিয়ে কই, আমির হামজা, তোমার ভাতিজা ওই বনের হরিণের জন্য একাই রহমতের নবী নয়, আমরা ঘোড়ার জন্য রহমতের নবী। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নারাই তাকবীর, নারাই তাকবীর। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। বললে গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে। একটু বলো না ভাইয়া, বলো না আব্বা, একটু বলো না। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। নবী আমার মদিনারে বুলবুল, দয়ার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। কথা বলেন ঠিক কিনা? ওই নবীজির প্রেম না থাকলে, ওই নবীজির প্রেম না থাকলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। লা ইলাহা, আর জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দুইটা হাত উঁচু করে 3টা তাকবীর দিবেন। আল্লাহরে দুইটা হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। ঘোড়া ডাক দিয়ে কই, আমির হামজা, তোমার ভাতিজা নবী মুহাম্মদ শুধু বনের হরিণের জন্য রহমতের নবী নয়, আমরা ঘোড়ার জন্য রহমতের। কিন্তু ওই নবীর উম্মত আজকে নবী চিনলাম না। আজকে নবীর বিরুদ্ধে কাফের বেঈমানগুলি কথা বলে, আজকে নবীর বিরুদ্ধে ইহুদিরা ষড়যন্ত্র করে, আজকে নবীর বিরুদ্ধে কাদিয়ানীরা কথা বলে। কিন্তু মুসলমানের বাচ্চা হিজরার মতন ঘরের মধ্যে বসে থাকি। কথা বলেন ঠিক কিনা? হিজরা চিনেন আপনারা? চিনেন আপনারা? রাজশাহী শহরে দেখবেন অনেক সময় দোকানে দেয়া ডাক দেখে, কথা কয় না, জোরা কয় না, কথা কয় না, কথা কয় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বর্তমান বাংলাদেশে হিজরাদেরও একটা সংগঠন আছে। হিজরারা মসজিদ তৈরি করছে। কথা বলেন ঠিক কিনা? হিজরারা মাদ্রাসা তৈরি করছে। কথা বলেন ঠিক কিনা?
হিজড়ারা মানুষের দরবারে দরবারে টাকা নিয়ে তারা একাই খায় নাই, তারা কুমিল্লার জমিনে বন্যার্থ তহবিলে লক্ষ কোটি টাকা দান করছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান সেই হিজরাত চাইতে নিকৃষ্ট মুসলমান বাগের জাতি আজ বিলালের জাতি হয়ে গেছে। কথা কয় না, জোরা কয় না, কথা কয় না কেন? যত পোস্ট ফেসবুকে নবীর জন্য জীবন দিব, নবীর জন্য সব করব, কিন্তু রাজপথে যখন ওলামায়ে কেরাম ডাক দেয় তখন তারা আসে না। বুঝতে হবে এরা নবীর উম্মত নয়, এরা ইমানদার নয়, এরা মুনাফিক, এরাই নবীর দুশমন। কথা বলেন ঠিক কিনা? আরে সব ফেসবুক মুজাহিদ। কথা কয় না কেন? কথা বলেন ঠিক কিনা? ডিজিটাল এই বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। জোয়ান মাইয়া বুড়া বুড়া জোয়ান একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা থাক, আমি আর কইতাম না, এবার সামনের দিকে আগাই। এই জন্য বলতেছি, মুসলমান জীবন যদি দিতে হয় নবীর জন্য দাও, মৃত্যু যদি করতে হয় নবীর জন্যই করো, কারণ ওই নবী হাসরের ময়দানে আপনার আমার জন্য সুপারিশের জিম্মাদার। কথা বলেন ঠিক কিনা? জীবন যদি দিতে হয় নবীকে দিব, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচব। একটু বললে কি গুনাহ হবে? কথা বলেন, গুনাহ হবে? ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস, মন যদি দিতে হয় নবীকে দিও। আমার দুঃখ যন্ত্রণা সে নবী সইতে পারে না, ওই নবীর পথে মোরা জীবন দিব। ভালো যদি বাঁচতে চাও নবীকে বাস, মন যদি দিতে চাও নবীকে দিও। কথা বলেন ঠিক কিনা? এই দেশের ওলামায়ে কেরাম, এই দেশের ওলামায়ে কেরাম আছে, থাকবে, কারণ এই দেশের ওলামায়ে কেরাম শাপলা চত্বর রক্ত দিয়েছে। এই দেশের ওলামায়ে কেরাম সদা সর্বদা নবীর প্রেমে রক্ত দিয়ে যাবে, রক্তের বন্যা বয়ে যাবে, নবীর প্রেম অন্তর থেকে মুছবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বীর আমির হামজা ঘোড়া লয়ে যা বাড়ি দাঁড়াইছে। কোথায় দাঁড়াইছে? আরেকবার বলেন কোথায়? আরেকবার বলেন কোথায়? বাড়ির দাঁড়াইছে। বাড়ির দুয়ারে যখন দাঁড়াইছে, ভাই একটু সাউন্ড বাড়ান তো দেখি ভাই মনিটরে। আমার ভাইরা, যখন বাড়ির দুয়ারে যখন দাঁড়াইছে, বীর আমির হামজার স্ত্রী ডাক দিয়ে কই, স্বামী গো, আপনার লগে আমার কথা আছে। ডাক দেখ, তুই যেটা কইবি ওইটা আমার আল্লাহ আমারে জানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? ডাক দিয়ে কই, বিবি রে, কই 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 আমার বাতিদা নবী মুহাম্মদ কই? বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, ওই যে নজর করিয়া দেখেন না, মরুভূমির বালির ভিতরে মা মা কইরা কান্দে। আজকে আমার ভাতিজা মুহাম্মাদের মা নাই, বাবা নাই, এই বলে কি আমরা কেউ নাই? এই বলে কি আমরা কেউ নাই? আজকে যদি আমির হামজার বিচার না করতে পারেন, আমি 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 আপনার স্ত্রী, আমি আপনারে বললাম, আজকে যদি আবু জেহেলের বিচার না করতে পারেন, আমি আপনার ঘরের খানা খাবো না। বীর আমির হামজা এক পা দুই পা ঘুরিয়ে যখন সামনের দিকে যায়, আল্লাহ নবী আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই। ও মালিক, এই দুনিয়ার জমিনে আমার বাবা যদি থাকতো, আমার মা যদি থাকতো, আমার এতে এইরকম করিয়া কেউ মারতে পারতো না, আমার মোহাব্বত করতো, ভালোবাসতো। আজকে এই ময়দানে কোন যুবকের জানি মা জিন্দা আছে, কোন যুবকের জানি বাবা জিন্দা আছে। আর কলেজার টুকরো যুবক, এই দুনিয়ার জমিনে মা যার জিন্দা আছে, বাপ যার জিন্দা আছে, এর মতন দুঃখী আর কেউ নাই রে যুবক, এর মতন সুখী আর কেউ নাই রে যুবক, এর মতন দুনিয়ার কেউ নাই রে যুবক। মা যার নাই রে, বাপ যার নাই রে, এর মতন দুঃখী, এর মতন এতিম আর কেউ নাই রে বাবা। আরে বন্ধু, বছর দুইটা ঈদের দিন, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা। আমি আবু রাইহান
এতিমের মতন নজর কইরা ঈদের নামাজ শেষ করার পরে এতিমের মতন নজর কইরা দেখি কত সন্তান আব্বারে আব্বা কয়া ডাক দেয়। সন্তান যখন আব্বারে আব্বা কয়া ডাক দেয়, বাবা যখন হাতটা এমন করে মেলায় দেয়, সন্তান বাবার বুকে আসে। আমি আবু রাইহান মাথাটি নিচের দিকে করিয়া আল্লাহরে ডাক দিই, কই আল্লাহ, আজ যদি আমার বাবা থাকতো আমারে তো এইরকম করিয়া আদর করতো। এরা যুবক, এই জায়গায় কোন যুবক যেন এতিম বাদানলে, আমি গুনাহগার এতিম। এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই, এ বন্ধু তোমারও বাবা নাই, তোমার মা নাই, আমার নবীও বাবা ছিল না, জন্মের পূর্বে বাবা হারাইছে। ওরে বন্ধু, আমার নবী একদিন খেলার মাঠে যাইয়া আমার নবী দি ইতিমের মতন ডুকরে ডুকরে কান্দে। আমি আইসা ডাক দিয়ে কই, বাবা গো তুমি কি বাড়িতে যাবে না? ডাক দিয়ে কই, মা গো এই ময়দানে কত সন্তানের বাবা আছে, কত সন্তানকে কোলে নেয়, আমার বাবা কি আসবে না? আমারে কি মোহাব্বত করবে না? আমারে কি ভালোবাসবে না? আমি না ডাক দিয়ে কই, বাবা গো জলদি করে বাড়িতে চল, আমি মা তোরে তোর বাবার সঙ্গে সাক্ষাৎ করাইমো। এ বন্ধু, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লইয়া নবীদের মা আমেনা উম্মে আইমানকে সঙ্গে লইয়া বাবার কবর জিয়ারত করার জন্য যখন যাইতেছে, আমার মায়ের নবী একটু যাই আর বারবার ডাক দিয়ে কই, মা গো তুমি না বলছি না আমার বাবার সঙ্গে আমার সাক্ষাৎ করাইবা? আমি না ডাক দিই কই, বেটারে আর একটু সামনের দিকে চলো। বারবার আল্লাহর নবী জিজ্ঞেস করে, মা গো তুমি না আমার আব্বার সঙ্গে আমারে দেখা করাইবা? এরা যুবক, এই তো জান্নাতের মেলা বন্ধ হবে ওই বাড়ির দরজায় যাইয়া, কি গো আমার মতন আব্বারে আব্বা কইয়া ডাকবি না? আব্বারে আব্বা কইয়া ডাকতে পারবি না? আরে কোন যুবক, কোন মুরব্বী ঘরের দরজায় যাইয়া আমারে মা কইয়া ডাকতে পারবি না? আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো আমার আব্বা কই, আমার আব্বা কই? এইবারে মা আমেনা আবু নামক স্থানের যে জায়গার ভিতরে আব্দুল্লাহর কবর আছে, ওই কবরের সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে কই, বেটা গো ওইতে একটা উঁচু জায়গা দেখা যায়, ওই উঁচু জায়গার ভিতরে তোমার বাবা শুইয়া আছে। আল্লাহর নবী উঠ থেকে লাফ দিয়া দৌড় দিয়া যাইয়া ওই উঁচু জায়গারে চাপ মাইরা ধরছে আর ডাক দিয়ে কই, আব্বু আপনি কি আমার কুলে নিবেন না? আপনি কি আমার আদর করবেন না? আপনি কি আমার মোহাব্বত করবেন না? ও বাবা, এই দুনিয়ার জমিনে কত সন্তানের আব্বা আছে, কত সন্তানকে কুলে নেয়, আপনি কি আমারে মোহাব্বত করবেন না? আপনি কি আমারে ভালোবাসবেন না? এক পর্যায়ে বাবার কবর দরিয়া দরিয়া কান্দে, ডাক দেখো মাগো আমার বাবা কি আমার লোকে কথা কইব না? আমার বাবা কি আমারে কোলে নিব না? মা আমেনা ও কান্দে রে, উম্মে আইমানও কান্দে। এক পর্যায়ে মা আমেনা জোর করিয়া মুহাম্মদে উটের পিঠে উঠাইয়া আবার যখন মক্কাতে আইবে, আসার সময় বালির ভিতরে ঝড় শুরু হয়েছে। ওই বালির ঝড়ের কারণে মা আমিনার গায়ে প্রচন্ড জ্বর। উম্মে আইমান আমিনার মাথার মধ্যে পানি ডালে, এইদিকে মায়ের নবী দয়ার নবী বারবার মায়ের চেহারার মধ্যে হাত বুলাই ডাক দিয়ে কই, মা গো ও মা তুমি কি আমারে কুলে নিবা না? তুমি কি আমারে আদর করবা না? ও মা তুমি কি উঠবা না গো মা? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ এমন করে যখন কথা বলতে লাগছে, মা আমিনা মুহাম্মাদের হাতটা লইয়া উম্মে আইমানের হাতের মধ্যে দিয়া ডাক দিয়ে কই, উম্মে আইমান রে
আজ থেকে আমার মুহাম্মদ তুমি দেখিয়া রাখো, আজ থেকে আমার মুহাম্মদ তো এতিম হইয়া যাবে। জন্মের পূর্বে বাবা হারাইছি, আজকে আমি মারেও হারাইয়া ফেলবে। আজ থেকে কে আমার মুহাম্মদ রে গোসল দিয়া দিবে, কে আমার মুহাম্মদ রে খাওয়ায় দিবে, কে আমার মুহাম্মদ রে ঘুমিয়ে দিবে। আমার মুহাম্মদ তো আমি মারে ছাড়া খাই নাই, আমার মুহাম্মদ তো আমি মারে ছাড়া কথা কই নাই, আমি মুহাম্মদ তো আমি মারে ছাড়া ঘুমাই নাই। আজ থেকে আমার মুহাম্মদ কে আমার মুহাম্মদ রে আদর করবে। এই কথা বলিয়া মা আমেনা দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে গেছে। আরে রাজশাহীবাসী, আমি আপনাদেরকে কলিজার থেকে ভালোবাসি। আজকে ময়দানে কোন যুবক তুমি মারে মোহাব্বত করো না, বাবারে মোহাব্বত করো না? ওই মা যেদিন মরিয়া যাইবে, ওই বাপ যেদিন মরিয়া যাইবে, ওই দিন বুঝবে মা কত বড় নিয়ামত, বাবা কত বড় নিয়ামত। এরে বন্ধু বাদান্নে আমি আমার কথাই বলি, অনেক সময় 2-3 দিন 4 দিনের সফরে বিভিন্ন জেলায় বিভিন্ন বিভাগে চলে যায়। একদিন আমার বোন আমার রাত্রি 2টার দিকে ফোন দিয়া কান্নামাখা কণ্ঠে ডাক দিয়ে কই ভাই রে তুই কোথায় আছিস ভাইয়া? আমি কই ভাই রে তুই কোথায় আছিস? কইতেছে বাড়িতে আইছি। আমি কই এত রাত্রি বেলা ফোন কেন দিছ? আমার মায়ের কিছু হয়েছে নাকি? ডাক দিয়ে কই ভাই রে আমি শুনতেছি, আমি মায়ের সঙ্গে আছি, মার সঙ্গে ঘুমাই, কিন্তু রাত্রিবেলা ঘুম থেকে উইটা দেখি আমার মা রাত্রিবেলা ঘুমাই নাই। কেন ঘুমাই নাই? তুই জলদি করে বাসায় আয়। ওই রাত্রিবেলা নিজে ড্রাইভারকে লইয়া বাদামডি সেই ঢাকা শহর থেকে আরো 100 কিলোমিটার ভিতরে, ওখান থেকে উত্তরবঙ্গে আসতে আসতে সকাল 8টা থেকে 9টা বেজে গেছে। আমি আমার বাড়িতে ঢুকিয়া আমি সরাসরি আমার মায়ের কাছে গেছি। মায়ের কাছে যাইয়া মারে বুকে ধরে ধরাইয়া আমি আমার মারে ডাক দিয়ে কইলাম, মা ও মা তুই কেন রাত্রিবেলা ঘুমাস না? আমার মা ডাক দিয়ে কই বেটা রে কি কইছে আমি ঘুমাই নাই। আমি কই মারি রাত্রিবেলা কেন তুই ঘুমাই? ডাক দিয়ে কই বেটা রাত্রিবেলা যখন ঘুমাইতে যাই বারবার তুই সন্তানের কথা মনে পড়ে। তুই সন্তান বাড়িতে না যা পর্যন্ত আমি বার কুলিদা ঠান্ডা হই না। আজকে কোন চাকরিজীবী তুমি চাকরির উদ্দেশ্যে তুমি রাজশাহী শহরে বাসা ভাড়া নিছো? তোমার মা গ্রামের ভিতরে শীতের মধ্যে কোনকুনিয়া শীতের মধ্যে থাকে, তুমি ওই মায়ের খবর কোন যুবক তুমি নিলা না? কোন মুরব্বী মায়ের খবর নিলা না? আমি আমার মার ডেক দিয়ে কইলাম, মা তোর হাতে ধরে মা তুই কেন ঘুমাচ্ছিস? মায়া আমার ডাক দিয়ে কই বেটা রে 5টা সন্তানের মধ্যে একটা সন্তান যদি বাড়িতে না আসি দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা ভালো মতন ঘুমাইতে পারে না। আজকে ময়দানে কোন মুরব্বীর জানি বা নেই, কার জানি বাবা নেই, কার মা জানি কবরে। যুবক মুরব্বী আপনি কোন মাইরে ভুলিয়া গেছো গো বাবা? কোন বাপরে ভুলিয়া গেছে? একদিন তুমি আমি ছোট্ট ছিলাম, মার বাবা ফজরের নামাজের জন্য উযু বানাইছে, মসজিদে যাবে, ঘরে নামাজ পড়বে। ইতিমধ্যে তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি। মা আর বাবা ওই দিন মসজিদে যায় নাই, ঘরের মধ্যেও নামাজ পড়ে নাই, তোমার আমার কান্না তাবাইছে। এমনও সময় গেছে রে মা আর বাবা জোরের নামাজ পড়বে, তুই আর আমি ওয়া ওয়া করে কাঁদতে কাঁদতে বিছানায় প্রস্তাব করছি, পায়খানা করছি।
মার বাবা তোমার আমার পায়খানা পরিষ্কার করতে লাইগা না পাকি গায়েতে ঠেকে গেছে, এই জন্য বাবা ওই দিন নামাজ পড়তে পারে না। এমনও সময় গেছে রে তোমার আমার নিউমোনিয়া, পাতলা পায়খানা, গায়ে মা আর বাবা রাজশাহী মেডিকেলে তোমারে আমারে লইয়া দিনের পর দিন রাতের পর রাত ছিল। ওই মা 5 দিন 7 দিন নামাজ আদায় করে নেয়। শহরের বাবারা, যুবক বন্ধু, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 উম্মা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে কার মায়ের কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার বাবার কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার মা জানি কবরের ভিতর ডাক দিয়ে কই বেটা এই কবরে আযাব সহ্য করতে পারি না। ওই মায়ের জন্য, বাবার জন্য কোন কোন পিতা মাতার নেককার সন্তান আমি মুসাফিরের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবা, 2 হাত উঁচু করিয়া আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি নজর কইরা দেখো রে, আল্লাহ পিতা মাতার নেককার সন্তান ওয়াদা করছে আল্লাহ দোয়া কইরা বাড়িতে যাবে। আল্লাহ তুমি এই সন্তানগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ গো এই সন্তানগুলোকে তুমি ইসলামের জন্য, দিনের জন্য কবুল করিয়া নাও। মুসলমান বাবাজি, আল্লাহ পাকের হুকুম হইল জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, আর জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আল্লাহর কোরআন ধরতে হবে। কথা বলেন কোন কোরআন? আর একবার বলেন কোন কোরআন? ও বাজার, এই কোরআন না মেনে আপনার আমার মা কোরআন পড়তে জানে না, আপনার আমার মা ভালো মতন নামাজ পড়ে নাই, আপনার আমার বাবা ভালো মতন ব্যবসাও করতে পারে নাই, ওই মা বাবা কবরে কবরে আযাব হয়। ওই মা বাবার কবরে আযাব মাপের জন্য মাদ্রাসায় ছাত্র কোরআন পড়বে, মাদ্রাসার ছাত্ররা ইলমে দ্বীন শিক্ষা করবে। আচ্ছা বলেন তো দেখি, এই কোরআন মাদ্রাসায় পড়া হয় কি হয় না? আরেকবার বলেন হয় কি হয় না? মুসলমান বন্ধু, এই কোরআন পড়লে আল্লাহ তাআলা এই মাদ্রাসার ওসিলায় এলাকার ব্যবসায়িকদের ব্যবসার মধ্যে বরকত দেয়, চাকরিদের মধ্যে বরকত দেয়, রিকশাওয়ালা ভ্যানওয়ালা দিনমজুরি কাদের মধ্যে বরকত দেয়। শুধু তাই নয়, এই মাদ্রাসায় কোরআনুল কারীম তেলাওয়াত করার ওসিলায় আল্লাহ তাআলা কবরে আযাব মাফ করে দেয়। আরে বন্ধু, আপনাদের মাঝে 5টা মিনিটের জন্য একটু আবদার করতে চাই। আমার ভাইরা, আপনি যখন বাড়িতে আসবেন একটা ফোন দিয়ে ডাক দিয়ে কইবেন কোন যা ও জান তুমি কি কিছু খাইবা? আমি তো এখন আম খাইতেছি, আমি তো এখন ডিম খাইতেছি। আমার ভাইরা, অথবা আপনি সাহেব বাজার গেছেন, এই সাহেব বাজারে একটা শাড়ি দেখতেছেন, ফোন দিবেন, জান তোমার নামে একটা শাড়ি দেখছি, শাড়ি খুব পছন্দ, দেখবেন লইতো না, না 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 নিতে হবে না, টাকা খরচ করতে হইব না। এই বেটি 5-7 জন বেটি যখন এক জায়গায় হয়, দেখবেন এর একটা মিনি সংসদ বসায়, কথা কয় না। দেখবেন এই যে স্ত্রীরা মহাব্বত করছেন, একজন আর একজনের ডাক দেখে, আমার বেড়াটা ভালো না রে, আমার খুব ভালোবাসে, ওই তাই নি কয় ওই যখনই চাকরি শেষ করে বাড়িতে আইতে লাগে, আমার লগে আমার জন্য ডিম লয়ে আয়ে, পেঁয়াজি লয়ে আয়ে, মাহা লয়ে আয়ে, ফুচকা লয়ে আয়ে। আমার স্বামী আমার ভালোবাসে রে, মার্কেটে গেলে কাপড় দেখলে ফোন দেয়, তোমার জন্য কি লইতাম। আমার স্বামী আমারে খুব ভালোবাসে, এই বেড়া আমারে খুব ভালোবাসে, আমিও আমার বেড়ারে খুব ভালোবাসি, আই লাভ ইউ। সুবহানাল্লাহ কইবেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য মাদেরকে বলবো, মা গো, স্বামী যদি অসুস্থ হয়ে যায়, স্বামী যদি দুর্বল হয়ে যায়, স্বামী যদি গরিব হয়ে যায়, ওই স্বামীরে ছেড়ে যেও না, ওই স্বামীরে ছেড়ে যেও না। আমার ভাইরা, আমাদের সমাজে একটা চলিত খুব ভালো আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমনও লোক আছে যে যখন বিবাহ দেয় ছেলের বংশ দেখে না, মর্যাদা দেখে না, ইখলাস দিনদারি প্রাধান্য দেয় না। সবচেয়ে প্রয়োজন আপনার ছেলেকে আপনি বিয়ে দিবেন, আপনার মেয়েকে আপনি বিয়ে দিবেন, ইখলাস দেখা দরকার, দিনদারি দেখা দরকার, প্রাধান্য দেখা দরকার। কথা বলেন ঠিক কিনা? ওইটা দেখে না, দেখে শুধুমাত্র টিকা। কথা কই না, কথা কই না, কথা কই না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সমাজে আছে কিনা জানি না, এমন হাদিস আছে, মক্কা মদিনা হজ করে আইছে, বেটারে বিয়া দিব হুজুর, ডাক দিয়ে কয়, বিয়ায় আপনি কি খুশি চান? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমি আবার কি কইতাম? কথা কয় না।
আমি তো হাদি সাহেব, আমি কিছু কইতে পারবো না, আমার জামাই আছে, আমার জামাই কইব। ডাক দিয়ে কই কি যে কইতাম, যেহেতু একটা সম্পর্ক হইতাছে, হ্যাঁ কি আর বলবো, আপনার আমার শ্বশুর তো হাদি সাহেব মানুষ, কি আর বলবে, যান ঢাকা শহরে একটা ফ্ল্যাট দিন, ফ্ল্যাট আপনার মেয়েই তো থাকবে। কথা কয় না কেন আমার ভাই? আবার কই ডাক দেখো, শোনেন, শুধুমাত্র ফ্ল্যাট দিলে তো হবে না, একটা মোটরসাইকেল দিলে খুব ভালো হয়। আমার শালা তো চাকরি করে, শুক্রবারে একদিন ছুটির দিন একটু আপনার মাইয়াক নিয়েই তো ঘুরবে। কথা কয় না কেন? ডাক দেখো, শোনেন, একটা ফ্রিজ দিন, আপনার মায়া নতুন নতুন রান্নাবাড়ি করলে হাত পায়ের নখগুলো নষ্ট হয়ে যাবে, চেহারা সুরত নষ্ট হয়ে যাবে। মাঝে মধ্যে আপনি আপনার বাড়ি থেকে একটু গরুর গোস্ত, খাসির গোস্ত পাক করে দিবেন, আপনার মায়া ফ্রিজে রাখবে আর খাবে, আপনার মাইয়াই তো খাবে। কথা কয় না কেন? আর এই বাবা ওই চাকরির তালে পইরা হাই হাই যখন বেডিরে বিয়ে দেয়, কয়দিন পরে বেডিও শেষ, বাপও শেষ, টাকাও শেষ। কথা কয় না কেন? আর বর্তমান আমাদের যুবকদের ভিতরে একদল আছে যে প্রেম খেলায় মাতছে। বাদান, আমি আপনাদেরকে বলি, আমাদের সমাজে আবার কিছু লোক আছে যে নিজে যদি ঘরের যদি একটা সুন্দর মেয়ে থাকে, ডাক দিয়ে কই সরকারি চাকরি ছাড়া বিয়ে দিতাম না। কথা কয় না? ওই সরকারি চাকরি ছাড়া বিয়ে দিতাম না। আরে ভাই, এরকম একটা বিপদে আমিও পড়ছিলাম। ঈদের মধ্যে নওগাঁতে ঈদ করার জন্য আইছি। আমার এক বন্ধু ঢাকাতে এক টেক্সটাইল ইঞ্জিনিয়ার চাকরি করে, প্রায় 40-50 হাজার টাকা মাসের বেতন। তো ভাইরা আমার নিয়ে দেখতে গেছে, আমারে লয়ে গেছে। আমি বলছি যাই হোক, নিয়ে যদি দেখতে যাইতেছি, খাবার দাবার তো ভালো, এবার পুরো হুজুর মানুষ, ঈদের মধ্যে পোশাক আশাকও ভালো, তো গাড়িটা লইছি, মোটরসাইকেল লয়ে যাইতেছি। তো যাওয়ার পরে দেখলাম বাড়ি ঘর কোনো রকম চলে, টিনের বেড়া বুড়া যায়, আলহামদুলিল্লাহ আছে। তো আমাদের দরকার ছিল আমরা দিনদার পরহেজগার নিব। তো যাওয়ার পরে বসতে দিছে, চাও দেয় নাই, পানিও দেয় নাই, শরবতও দেয় নাই। মায়ার বাপ মানে মায়ার মা ঘটকরে কইতেছে, এই আমি না তোমারে কইতেছি গরিব হইতে পারি, আল্লাহ একটা মাইয়া দিছে, সরকারি চাকরি ছাড়া বিয়ে দিতামই না। যুবক কথা কয় না? আমার মেয়েরা মাগো, এর মধ্যে শান্তি নাই, অর্থের মধ্যে শান্তি নাই। আপনার মানে আল্লাহ তাআলা যেখানে আপনার মাইয়া লিখে রাখছে, আপনার ছেলে যেখানে রেখে রাখছে, ওখানেই যাবে। আপনি ইচ্ছা করলে জোর করে 10 তলায় বিল্ডিং এ তুলতে গেলে পারবেন? আর এগুলো যখন বাড়াবাড়ি করতে যায়, ওই সমাজের ভিতরে অশান্তি লাগে কি লাগে না? যারা বলেন লাগে কি লাগে না? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এ রাজশাহীর মায়েরা, তুমিও মা। আইয়ুব নবীর বিবি রহিমা, সেও কিন্তু একজন মা। যুবক, তুমিও মানুষ। আমার আল্লাহর পয়গম্বর আইয়ুব নবী একজন মানুষ। ও বাজান, আমার আল্লাহ আইয়ুব নবীর 18 বছর পরীক্ষা করছে। কথা বলেন কত বছর? আর একবার বলেন কত বছর? ও বাজান, আইয়ুব নবীর আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য আইয়ুব নবীর পা থেকে মাথা পর্যন্ত সমস্ত শরীরে গা, আবার গায়ের মধ্যে পোকা এমন করে কিলবিল করে। এরা মা, এরে ভাইয়া, আবার কোন দিন আসিবা না আসি, আইয়ুব নবীর সমস্ত স্ত্রী আইয়ুব নবীরে ছেড়ে চলে গেছে, কিন্তু সতী নারী রহিমা সে কিন্তু যায় নাই। সতী নারী রহিমা অনেক সময় স্বামীর ওই ঘা থেকে যখন পোকা পড়ে যাইত, সতী নারী রহিমা নখের আঙ্গুল দিয়ে যদি আলগায় দেয়, যদি চুলকায়া দেয়, স্বামী ব্যথা পাবে, এই জন্য নিজেই নিজের জীব ওই জায়গার ভিতরে চুলকায়া দিত, ওই জায়গার মধ্যে আলগায়া দিত। এ মা, একে তো বলে স্ত্রী, একে তো বলে স্বামী গো। একদিন আইয়ুব নবীর ঘরে খাবার নাই। আইয়ুব নবীর বিবি রহিমা এলাকায় চলে গেছে খাবার নেওয়ার জন্য। আইয়ুব নবী খাবার খায় নাই। আইয়ুব নবীর স্ত্রী রহিমা খাবার নেওয়ার জন্য এলাকায় চলে গেছে। এলাকার বাড়ির দ্বারে যখন গেছে, এলাকার নারীরা ডাক দিয়ে কই, বিবি রহিমা, ও রহিমা, তুমি এমন একজন নারী, স্বামী ভক্ত নারী, কিন্তু আমরা তো তোমার চুলের পাগল। আমরা তোমারে বলতেছি আমরা তোমার স্বামীর জন্য খাবার দিব, কিন্তু তোমার ওই চুল আমাদেরকে কেটে দিতে হবে। বিবি রহিমা ডাক দিন কই, আল্লাহ, আমি যদি এই চুলটা কেটে দেই রে আল্লাহ, ও মালিক, আমার স্বামী আইয়ুব
আমার স্বামী আইয়ুবের হাতের পায়ে ঘা হওয়ার কারণে আমার স্বামী শক্ত কিছু জোড়া দাঁড়াইতে পারে না। আমি রহিমা যখন চুল ছেড়ে দিয়ে আমার স্বামী আইয়ুব আমার এই নরম চুলটা ধরিয়া খাড়া হইয়া দাঁড়ায়া যায়। আল্লাহ, তুমি আমার কি পরীক্ষার মধ্যে ফেলাইলা। এইবারে বিবি রহিমা একের পর এক দাঁড়ে 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 চাইতে চাইতে কোথাও যখন খানা পায় না, এই দিক সূর্য ডুবে যাবে, দিনের আলো নিভে যাবে, রাত ঘনিয়ে আসবে, এমন তো সময় বিবি রহিমা একজনের বাড়িতে যাইয়া নিজের মাথার চুল কাটিয়া স্বামীর জন্য খাবার লইয়া যখন আসতেছে, এই দিক থেকে শয়তান আইসা আইয়ুব নবীরে বলছে, আইয়ুব নবী, তোমার বিবি রহিমা মানুষের ঘরে খানা চুরি করতে যাইয়া ধরা পড়ছে, আর ওই এলাকার মানুষগুলি তোমার স্ত্রীর মাথার চুলগুলো কেটে দিছে। আইয়ুব নবী ডাক দিয়ে কই, আল্লাহ, তুমি আমার কত পরীক্ষা করবা, আর কি পরীক্ষা করার কি সময় নাই, আর কতদিন তুমি পরীক্ষা করবা। আমার স্ত্রী আমার পেটের খানা নিবারণ করতে লাইগা মানুষের বাড়িতে নাকি চুরি করছে, মানুষ তার চুলটা কেটে দিছে। আল্লাহ, আমার সমস্ত স্ত্রী আমারে চিরে চইলা গেছে গো, কিন্তু রহিমা তো আমারে ছেড়া যায় নাই। ইতিমধ্যে আল্লাহর ফেরেশতা হাজির হয়ে গেছে, ডাক দিয়ে কই, আইয়ুব, আজ থেকে তোমার পরীক্ষা শেষ, তোমার এই পায়ের গোড়ালি দিয়া তোমার ওই পায়ের নিচে জোরে কইরা লাথি মারো, লাথি মারার সঙ্গে সঙ্গে ওখান থেকে পানি বাইরে হবে, ঝর্ণা হবে, ওই পানিতে গোসল দিবা। আমার মালিক আমার আল্লাহ তোমার আগের সুরতটা তোমারে ফিরা দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাইরা আমার যদি মানে যদিও বাদান এই বয়ান নিয়ে উলামায়ে কেরামের মতনৈক্য আছে, কিন্তু বাদান বয়ানের ক্ষেত্রে করা যায়। আরে বন্ধু, এইবারে আইয়ুব নবী পায়ের গোড়ালি দিয়া জোরে কইরা জমিনে যখন পাড়া দিছে, অনেক বড় লম্বা ঘটনা, জমিন থেকে পানি উঠছে, ওই পানিতে গোসল করিয়া আল্লাহ তাআলা আইয়ুব নবীর শরীরটা ভালো করে দিছে। আইয়ুব নবী বিবিরে খোঁজার জন্য মানে বাড়ির বাইরে গেছে, এলাকার মধ্যে গেছে, কিন্তু বিবি রহিমা ঘরের মধ্যে আইসা দেখে স্বামী নাই। আবার শয়তান ডাক দিয়ে কই, রহিমা, তোমার স্বামী আইয়ুব তোমারে খোঁজার জন্য গেছে, তুমি নাকি খানা চুরি করছো, তুমি নাকি মানুষের বাড়িতে খানা চুরি করছো, এই জন্য তোমার চুল তারা কেটে দিছে। সতী নারী রহিমা সঙ্গে সঙ্গে ওযু বানাইয়া নামাজে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ আদায় করার পরে ওই যাই নামাজে বসিয়া আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ, ডাক দেন না, বলেন না আল্লাহ, ডাক দিয়ে কই, মালিক, কেউ জানে না, তুমি কিন্তু জানো আমি চুরি করছি কি করি নাই। আল্লাহ, আমার আইয়ুবের তো একটু রাগ বেশি, আল্লাহ, আমার আইয়ুব মনে হয় আমি রহিমার প্রতি রাগ হয়ে আছে, আমি রহিমার প্রতি গুচ্ছা হয়ে আছে। আল্লাহ, কেউ জানে না, তুমি জানো, আমি কিন্তু আমার আইয়ুবরে আমার নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আল্লাহ, আইয়ুব যদি আমারে ছাইরা চলে যায়, আমি রহিমা আমিও কিন্তু বাঁচতে পারবো না। এইদিকে আইয়ুব নবী দরজায় আইসা দাঁড়ায় গেছে। এইবারে রহিমা যখন দোয়া শেষ করেছে, আইয়ুব নবী পিছন দিক থেকে আইসা রহিমারে চাপটি মেরে ধরছে, ডাক দিয়ে কই, আল্লাহ, তুমি আমার রহিমারে কবুল কইরো। আমার এত কষ্ট হওয়ার পরেও আমার সমস্ত স্ত্রী আমারে চাইরা চলিয়া গেছে, কিন্তু এই রহিমা যায় নাই। ওগো মালিক, হাসরের ময়দানে তুমি যখন নারীদেরকে জান্নাতে দিবা, আমি তোমার নবী, আমি বললাম আমার স্ত্রী রহিমাকেও তুমি আল্লাহ জান্নাতে দিও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাইরা রে আমার, এই জন্য ভাই যারা আছেন আপনাদেরকে বলবো, ভাবির সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, ভাবিকে ভালোবাসবেন, মহাব্বত করবেন। আর ভাবি যারা আছে, বোন যারা আছো গো, তোমাদেরকে বলি স্বামীর অনুগত্য করবা, তোমরা স্বামীর খেদমত করবা, তোমরা স্বামীর মনোরঞ্জন করবা, তোমরা স্বামীর আবদারকে পূরণ করবা। স্বামী যদি একবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর জান্নাতের দরজা তোমার জন্য
খুলে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকেই কবুল করুক। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ নবী ওই যে যুবতীরে 3টা প্রশ্ন করবে, কয়টা? যারা বলেন কয়টা? 1 নম্বর প্রশ্ন করেছিল মান রব্বুকা, সিনার মধ্যে থেকে আল্লাহর কোরআন বাইরে হয়ে বলছিল রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বর প্রশ্ন করেছিল মান দীনুকা, তোমার দিন কি? সিনার মধ্যে থেকে আল্লাহর কোরআন জবাব দিছিল ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আবার বলছিল মান নবিয়ুকা, আপনার নবীকে হুজুর আমি নজর করে দেখি আপনি নবী যে আমার কবরের চারিপাশে ঘুরতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ডাক দিয়ে কই এরপর তোমার কবরের জিন্দেগি কেমন হলো? ডাক দিয়ে কই নবী গো, আপনি আপনার উম্মত গুলোকে জানায় দেন দুনিয়াতে যদি কোনো মানব জাতি কোরআনটা সিনার মধ্যে লইয়া কবরে আসে সে তো জান্নাতি, তার মা বাবাও আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, জানি না কার সন্তান জানি আজকে মাদ্রাসায় পড়িয়া হাফেজ হইছে, হাফেজ হইতেছে, কোরআন শিখতেছে। ওই মা বাবা সবচেয়ে ধন্য, ওই মা বাবা সবচেয়ে দামি, যেই মা বাবা রিক্সা চালায়া, ভ্যান চালায়া এই শহরে জিয়ের কাজ করে, এরপর দিন মজুরি কাজ করে, ডাক্তারি, মাস্টারি, সরকারি চাকরি করে তার সন্তানকে কোরআনুল কারীমের হাফেজ বানাইতেছে। ওই মা বাবা সবচেয়ে দামি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দ্বীনের পথে, কোরআনের পথে কবুল করুক। জোরে বলেন আমিন।